আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, মামাভাগ্নে এগ্রিকালচার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি গোলাম রব্বানী আপনাদের সাথে আছি। তো মূলত আজকের ভিডিওটার বিষয়টা হচ্ছে যে ক্ষীরা যারা চাষ করে থাকি বা শসা যারা চাষ করে থাকি তাদের কিন্তু বিশেষ করে একটি সমস্যা, গাছের পাতা ছোপ ছোপ দাগ, হলুদ হয়ে যাওয়া এবং যেটা হলদে মোজাইক ভাইরাস নামে পরিচিত, এবং ক্ষীরাতে কিন্তু এটা বিশেষভাবে দেখা দেয় এবং শসাতে দেখা দেয়। তো এটাই কিন্তু ক্ষীরার মেন প্রবলেম বা শসার মেন সমস্যা। তো এই সমস্যার প্রতিকার হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? আপনারা বিভিন্ন রকমের ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকেন, তবে 100% প্রতিকার পান না। এর মূলত একটাই কারণ হচ্ছে যে একই ছত্রাকনাশক বারবার ব্যবহার করা। গাইস, একটা কথা মনে রাখবেন যে একই জাতীয় যখন ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড আপনি স্প্রে করতে থাকবেন, তখন কিন্তু দেখা যাবে যে ওইটা গাছ এমনভাবে গ্রহণ করবে, এটা দিন দিন দেখা যাবে যে গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, যে ছত্রাকনাশকটা দেওয়ার জন্য বা ফাঙ্গিসাইডটা দেওয়ার জন্য যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা থাকে, এইটা গাছ হারাই ফেলবে এবং দেখা যাবে যে ছত্রাকের আক্রমণটা বেড়ে যাবে। এই জন্যই যে ছত্রাক তো ওই একই কীটনাশকের সাথে বা একই ফাঙ্গিসাইডের সাথে মিশে সেইটার একটা অ্যান্টিবায়োটিক তৈরি করে নেবে, যার জন্য কিন্তু ওই ছত্রাকনাশকটা আর ভালো কাজ করবে না। তো বিশেষ করে যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করতে হবে সেটা আপনারা ব্যবহার করবেন। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে সেমকো কোম্পানি বা ন্যাফকো কোম্পানির ম্যানসার। যেমন ম্যানসারে আছে আপনার কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজেব, আর আরেক ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবেন যেইটার গ্রুপে আছে ম্যানকোজেব প্লাস সাইমোক্সালিন। এই দুই জাতীয় যে ছত্রাকনাশক আছে, এই দুই জাতীয়টা ছত্রাকনাশক আপনারা ব্যবহার করবেন বা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, এটা যে কোম্পানিরই হোক, তাইলে কিন্তু এখান থেকে ভালো রেজাল্ট পাবেন। ক্ষীরাতে এই একটা মেন সমস্যা থাকে, এই সমস্যার সমাধানটাই হতে এটা যে ভালো মানের ছত্রাকনাশক এবং গ্রুপ বুঝে ছত্রাকনাশকটা ব্যবহার করতে হবে। এক দেখা যাচ্ছে যে এক স্টেপে ম্যানকোজেব ব্যবহার করলেন, পরের স্টেপে দেখা যাচ্ছে যে ম্যানকোজেব প্লাস কার্বেন্ডাজিম ব্যবহার করলেন, তারপরের স্প্রেতে দেখা গেল যে ম্যানকোজেব প্লাস থাইমোক্সালিন ব্যবহার করলেন। তো এইভাবেই ব্যবহার করতে হবে, এবং দেখা যায় যে যদি অতিরিক্ত আক্রমণ হয়ে যায় তখন ম্যানকোজেব প্লাস মেটালিক সেল, যেটা হলো আপনার রিডোমিল গোলে পাওয়া যায় আর আশা মিলে পাওয়া যায়, স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। তো এইসব ছত্রাকনাশক এবং ভালো ভালো জাতীয় যে ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড আছে এগুলো ব্যবহার করলে কিন্তু এটা রোগ প্রতিরোধ করা যায়। এবং সঙ্গে আপনারা দেখা যাচ্ছে যে গাছ হলুদ হয়ে যাচ্ছে বেশি, তখন আপনারা এটাও ব্যবহার করতে পারেন যে চিলেটেড জিঙ্ক, যেটা আর কি 10% চিলেটেড জিঙ্ক আমরা বিশেষ করে টোপাসটাই বিশেষ করে জেনে থাকি। তো শুধু টোপাস না, এইরকম টোপাসের মতো চিলেটেড জিঙ্ক যে গ্রুপটা আছে, এই গ্রুপের যে কোনো ধরনের চিলেটেড জিঙ্ক যে কোনো কোম্পানির আপনারা ব্যবহার করেন সেটা কাজ করবে কিন্তু। এবং বিশেষ করে আরেকটু সমস্যা দেখা যায় যে পাতার নিচে কিন্তু যেটা সাদামাছি আর কি বলা হয়, এই সাদামাছির কারণেও কিন্তু অনেক সময় সমস্যা দেখা যায়, অনেকগুলান কিন্তু সমস্যার সম্মুখীন হয়ে থাকে। সাদামাছির জন্য কিন্তু গাছে হলদে মোজাইকের ভাইরাসটা সৃষ্টি হয়, সাদামাছির জন্যই মূলত সৃষ্টি হয়। এটা হলো সাদামাছি হচ্ছে এক ধরনের ছত্রাক বাহক বা ভাইরাস বাহক। তো এটার জন্যই কিন্তু বিশেষ করে সমস্যা হয়। তো অবশ্যই আপনারা সাদামাছির জন্য যেমন টেম্পেস্ট আছে, উলালা আছে, আবার ইমিডাক্লোপিড গ্রুপটাও ব্যবহার করলেও করতে পারেন। তো বিভিন্ন রকমের ছত্রাকনাশক, কীটনাশক, মাকড়নাশক আসলে সকল কিছুই ব্যবহার করতে হয়। তো A to Z বলতে গেলে আপনাকে যে স্প্রেগুলান করতে হবে এইগুলান রোধ করার জন্য আপনাকে অগ্রিম যে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, সেটা হচ্ছে প্রথমত যে ভালো মানের একটা ছত্রাকনাশক ব্যবহার করবেন, যে কোনো কোম্পানির হতে পারে, এবং সঙ্গে ব্যবহার করবেন মাকড়নাশক। আর মাকড়নাশকের পাশাপাশি ব্যবহার করবেন জাপ পোকা বা থিপস যেগুলো আছে বা সাদামাছি আছে, এগুলোর জন্য একটা কীটনাশক। আর গাছে সময় মতো বোরন স্প্রে করবেন এবং গাছকে সঠিক পরিচর্যা উইথ পানির সেচ, যেটা হচ্ছে এটাও কিন্তু একটা মেন ফ্যাক্ট, সেচ ব্যবস্থাপনা ঠিক রাখবেন। আর বিশেষ করে আমি কীটনাশকের নাম বলে দিচ্ছি না, কিন্তু এটাই বললাম যে গ্রুপগুলানের নাম। তো আসলে কীটনাশকের নাম বলতে গেলে অনেক এলাকায় অনেক কীটনাশক বা অনেক ফাঙ্গিসাইড পাওয়া যায় না, কিন্তু গ্রুপের নাম বললে কিন্তু ভালো হয়। তো প্রথমত হচ্ছে ইমিডাক্লোপিড ব্যবহার করবেন, তারপরে কীটনাশকের ক্ষেত্রে এটা বলতেছি জাপ পোকার জন্য ইমিডাক্লোপিড, আবার মাকড়ের জন্য 1.8 EC বা 8 EC ব্যবহার করবেন, যেটা 1.8 EC অ্যাবামেকটিন গ্রুপের। তারপরে লেদা পোকার জন্য ব্যবহার করবেন অ্যামামেকটিন বেনজেট 5 HG এই গ্রুপের। এবং ছত্রাকনাশক হিসেবে ম্যানকোজেব ব্যবহার করবেন, তারপরে ব্যবহার করবেন ম্যানকোজেব প্লাস কার্বেন্ডাজিম, তারপরে ব্যবহার করবেন ম্যানকোজেব প্লাস সাইমোক্সালিন, তারপরে ব্যবহার করতে পারেন ম্যানকোজেব প্লাস মেটালিক সিল। এই কয়েকটা গ্রুপের যদি কীটনাশক আপনারা ব্যবহার করেন বা ছত্রাকনাশকগুলো যদি ব্যবহার করেন এবং সময় মতো স্প্রে করেন, তাহলে কিন্তু গাছ সুস্থ থাকবে, সুন্দর থাকবে। এবং সময় মতো টোপাস বা চিলেটেড জিঙ্ক যেগুলো আছে এগুলো স্প্রে দিবেন।
আর বোরন এগুলা রাখবেন এবং পিজিআর সময় মতো ব্যবহার করবেন এবং পানির সেচের ব্যবস্থাপনাটা সুন্দর রাখবেন এবং পানির সেচ কিন্তু সবসময় দিতে থাকবেন। এটা হচ্ছে কিন্তু আমার নিজের জমি এবং আমার নিজের ক্ষেত। এখানে আমি কিন্তু আমার ক্ষেতটাই দেখাচ্ছি, যে গাছগুলো দেখেন তাইলে বুঝতে পারবেন যে গাছের কোয়ালিটি কেমন এবং গাছ কেমন। তো আশা করছি যে আজকের ভিডিওটা বুঝতে পারছেন যে কি আর কি বলতে চাচ্ছিলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।